নমস্কার, জয় শ্রী গণেশ। বিগত কিছুদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাসটা কমেছে। একটা হঠাৎ বাধার মধ্যে দিয়ে সিংহ রাশিকে যেতে হয়েছে। কিছু ব্যাকফুটে চলে যাওয়ার মতো পরিস্থিতিরও শিকার হতে হয়েছে সিংহকে। তবে জুলাই মাস আপনার এই সমস্ত নেগেটিভিটির খোলস ভেঙে আপনি পুনরায় বেরিয়ে আসতে চলেছেন। সিংহ রাশির প্রত্যাবর্তনের মাস হচ্ছে জুলাই 2026। সিংহ রাশির নেতৃত্বের মাস হচ্ছে জুলাই 2026। দেখুন, গ্রহের যে গোচর তৈরি হয়েছে সেই গোচরটা কিন্তু রাজকীয়। আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা, ক্ষমতা কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি এখনো জানেন না। শত্রুদের আপনার সামনে মাথা নত করতে হবে। শত্রুরা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবেন। হেলথটা ঠিক থাকার দরকার। তো স্বাস্থ্য যদি ঠিকই না থাকে, শত্রু থাকলোই বা কি আর না থাকলোই বা কি। আমি আপনাকে জানাই, যে কোনো যুদ্ধে জয়লাভের জন্য শারীরিক এবং মানসিক উভয় জোরটাই থাকাই খুব দরকার। জুলাই মাসে আপনার এনার্জি থাকবে অত্যন্ত স্ট্রং সূর্যদেবের প্রভাবে। জুলাইয়ের প্রথম দিকে, প্রথম 15 দিন আপনার এনার্জি থাকবে এক্সট্রিম। এই সময়ে আপনার শারীরিক ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। তবে নিজের রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে হবে। যারা শারীরিকভাবে রক্তচাপের সমস্যায় আছেন, এটাকে নিয়ন্ত্রণ রাখবেন, নিজেকে হাইড্রেটেড রাখবেন। মাথা ঘোরা বা মাইগ্রেন জাতীয় সমস্যা ফেস হতে পারে। মাঝে মাঝে নিজের মনে হবে যে না, এটা তো পরিষ্কার নেই, আরেকবার একটু পরিষ্কার করে নিই। এই ধরনের একটা নেচার সিংহ রাশির বেড়েছে ইদানিংকালে। এটা মিনিমাইজ হয়ে যাবে। তবে মানসিক স্বাস্থ্যে সিংহ রাশির ভয়ঙ্কর পরিবর্তন। সমস্ত নেতিবাচকতা, সংশয়, ভয় কোথায় যে চলে যাবে আপনি ভাববেন দাদা গেলটা কোথায় বলুন তো। প্র্যাকটিক্যালি আপনার সমস্ত নেতিবাচকতা, ভয়, এটা দূরে চলে যাবে, যাওয়ার সম্ভাবনাটা প্রবল। সম্পদ ক্ষেত্রটা কেমন থাকতে পারে আপনার? সম্পদ ও অর্থ, দেখুন, আর্থিক দিক থেকে জুলাই মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ। আপনার রাজকীয় জীবনযাত্রার জন্য খরচের কিছু প্রবণতা বাড়লেও আয়ের গতিটা থাকবে কিন্তু বেশ চমৎকার। সরকারি কোনো খাত, টেন্ডার বা বড় কোনো স্কিম থেকে হঠাৎ সাডেনলি অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। এছাড়াও কোনো পৈতৃক সম্পত্তি বা পারিবারিক ব্যবসা থেকেও এই মাসে ভালো লাভ তুলতে পারবেন আপনি। অর্থনৈতিক জায়গাটা ভালো। যারা পিতার ব্যবসা করেন, পিতৃব্যের ব্যবসা করেন, তাদের জন্য সময়টা ভালো। তবে ধার আপনি দিন, আমি ধার দেওয়ায় বিপক্ষে নেই, কিন্তু বুঝে শুনে দিন। আপনার টাকাটা যেন কাজে লাগে। আপনার কষ্টে অর্জিত অর্থ সেটা যেন কারোর কাজে লাগে। এমনি টাকা আপনি ছড়াচ্ছেন এটা ঠিক নয়। যার প্রয়োজন তাকে দিন। যে প্রকৃত অর্থে একটা প্রয়োজন অনুভব করছে তাকে আপনি দিন। যোগাযোগ এবং নেটওয়ার্কিং এর জায়গাটা বেশ ইন্টারেস্টিং সিংহ রাশির। প্রথমত বলি, পেশাদারি নেটওয়ার্কিং বাড়বে। যারা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, সমাজে প্রভাবশালী ব্যক্তিদের সাথে যাদের সকালে বিকেলে 2-3 বার উঠতে বসতে হয়, দেখুন, ভালো পজিশনে থেকেও সিংহ রাশির বহু জাতক জাতিকারা নিজেদের দুঃখ কাউকে বলতে পারে না, কষ্টটাকে কাউকে শেয়ার করতে পারে না। কারণ সে ভয় পায় যদি লোকে কিছু ভাবে। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম বা একটা লাইন শুনেছিলাম, পাছে লোকে কিছু বলে। সিমিলার থিঙ্কিং সিংহর এখন আসছে। তবে আপনার রাজনৈতিক ক্যারিয়ারটা এবার ডেভেলপ করতে বাধ্য। আগামী দিনে অনেক দূর এগিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। শত্রু দমনে আপনার কমিউনিকেশনটা খুব স্ট্রং থাকবে। এ মাসের সব থেকে বড় চমক হচ্ছে আপনার শত্রুর দমে যাওয়া। যারা আপনার পেছনে ষড়যন্ত্রে জাল বুনছিল, যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, তারা আপনার তেজ এবং ব্যক্তিত্বের সামনে টিকতে পারবে না। আমি বলে দিই এক কথায়, শত্রু হবে নাশ। পারিবারিক যোগাযোগটা অনেকটা বাড়তে চলেছে। পরিবার আপনার কথাই শেষ হিসেবে গণ্য হয়। বিশেষ করে যারা বাবার পক্ষ থেকে বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে এই মাসে ভালো গাইডেন্স পাবেন, সম্পত্তিগতভাবে লভ্যাংশের জায়গা আসবে। তবে বিদ্যার্থীদের বা শিক্ষার্থীদের কয়েকটি কথা বলবো। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার মাস। যারা ডিফেন্সে, অ্যাডমিনিস্ট্রেশনে, যেমন আইএএস, ডব্লিউবিসিএস বা সরকারি যে কোনো ধরনের ভালো উচ্চপদস্থ কর্মের জন্য যারা চেষ্টা করছেন,
আইন বা ম্যানেজমেন্ট কোনো পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়ে গ্রহের অবস্থানটা অত্যন্ত অনুকূল। আপনার ফোকাস এবং জেদ আপনাকে সফলতার শীর্ষে কিন্তু পৌঁছে দেবে। শুধু একটা কথা মাথায় রাখবেন, একটাই কথা মাথায় রাখবেন, অহংকার বা ওভার কনফিডেন্স যেন আপনার মনোসংযোগকে বিঘ্ন না ঘটায়। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। কিরকম? দেখুন, আপনাদের এমনিতে অনেকেই সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল মানে খারাপ এরকম নয়, বাট অনেকেই সিঙ্গেল আছেন, তারা একটু বেটার কিছু করতে চাইছেন। আমি আপনাদের বলি, যারা এই মুহূর্তে সিঙ্গেল আছেন বা সম্পর্কে যেতে চাইছেন, ভালো মানুষ দরকার তো। একজন মানুষ আসুক, আমিও চাই আপনার লাইফে একজন খুব ভালো মানুষ আসুক, কিন্তু ভালো মানুষই আসুক। হ্যাঁ, এটা বলবো, আপনার সম্পর্কে মধুরতা ধরে রাখতে পার্টনারের উপর নিজের সিদ্ধান্তকে জোর করে প্লিজ চাপাবেন না। উই অল নো আপনি অনেস্ট। আমরা সবাই জানি আপনার মধ্যে অনেস্টি ভরে ভরে আছে। কেউ যদি বলে আপনার মধ্যে অনেস্টি নেই, আমি অন্তত প্রথমে প্রোটেস্ট করব। সবার আগে জেনে রাখুন, আপনার সাথে আমি আছি, কারণ আমি জানি আপনি অনেস্ট। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি যে সিংহ সাধারণত ১০০ জনের মধ্যে ৯০-৯৫ জন অনেস্ট হয়ে থাকে। দেখুন, বলে দেব সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্যের এই কথাটা বুঝতে হবে। আপনার যদি সন্তান থেকে থাকে, কোনো একজন সন্তান আপনার আছে, সন্তানের কারণে আপনার মুখটা উজ্জ্বল হবে এবার। সন্তানের কারণে কিছু সম্মান পেতে পারেন, কিছু গৌরব পেতে পারেন। সন্তান যদি কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলা বা নেতৃত্বে বড় কোনো সফলতা পায়, তাহলেই তো আপনার সমাজে মান সম্মানটা আরও বেড়ে যাবে, এবং সেটা হবে। তবে যারা কনসিভ হওয়া নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে আছেন, একাধিকবার চেষ্টা করলেও জায়গাটাকে ঠিক করতে পারছেন না, একাধিকবার প্রচেষ্টা করলেও জায়গাটা সঠিক হচ্ছে না, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনার এই ধরনের পজিটিভিটিটা প্রভূত পরিমাণে বাড়বে, 100% শিওরিটি দিলাম। কর্মজীবনের জায়গাটা বেশ ইন্টারেস্টিং। কিরকম? দেখুন, পেশাগত দিক থেকে জুলাই মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আসলে মঞ্চ কাঁপানোর সময়। স্টেজ একদম পজিটিভ করে ফেলবেন। দেখুন, প্রথমত চাকরিজীবী সিংহ রাশির তো একটা লার্জ অ্যামাউন্ট অফ পিপল আর ডুইং জব। যারা চাকরি করছেন, বিশেষ করে সরকারি চাকরি, ম্যানেজমেন্ট বা লিডারশিপ রোলে যারা আছেন, তারা এই মাসটিতে অসাধারণ ফলাফল পাবেন। নতুন বড় কোনো টিম বা প্রজেক্ট পরিচালনার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। পদোন্নতি এবং সমাজে নামযশ বৃদ্ধির জোরালো যোগ রয়েছে। বসের সাথে কোনো পুরনো মতবিরোধ থাকলেও সেটা মিটে যাবে, বিশেষ করে সরকারি চাকরি, এমএনসির চাকরি, যারা অ্যাকাউন্টসে আছেন, এইচআরে আছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো। আপনার ব্যক্তিত্বের ইমপ্রুভমেন্ট, আপনার ব্যক্তিত্বের ডেভেলপমেন্ট, সেটা আপনাকে অগ্রগতির শীর্ষে নিয়ে যাবে। কিন্তু আপনার ব্যক্তিত্বের ডেভেলপমেন্ট আপনাকে অগ্রগতির শীর্ষে নিয়ে যেতে বাধ্য। ব্যবসায়ীদের জন্য এই সময়টা রাজকীয় লাভের। বিশেষ করে যারা সোনা দানার কাজ করেন, জুয়েলারির কাজ করেন, সরকারি টেন্ডার নিয়ে কোনো রকম একটা কাজ করছেন, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস যারা কন্টিনিউ করছেন, রিয়েল এস্টেটের বিজনেস যারা কন্টিনিউ করছেন, ঔষধপত্র বা কাঠের ব্যবসায় যারা যুক্ত আছেন, যাদের লাভের গ্রাফ এই মাসে কম ছিল, জুন মাসে বা মে মাসে বা এপ্রিল মাসে, বা এপ্রিল থেকে মে মাস পর্যন্ত, জুন মাস পর্যন্ত লাভের গ্রাফটা যাদের কম ছিল, তাদের লভ্যাংশ বৃদ্ধির সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি। আপনার লাভের গ্রাফটা কিন্তু তরতর করে এগোবে। দেখুন, আমি আপনাদের জানিয়ে রাখি, আপনাদের সব থেকে পজিটিভ জায়গা হচ্ছে বিজনেস এ মাসে সিংহ রাশি। কথায় বলে বাণিজ্যে বসতে লক্ষ্মী, তাই না? আপনার বাণিজ্যে, আপনার ব্যবসায় সেই লক্ষ্মী মায়ের বাস হতে চলেছে। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বলে দিই, বাজারে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু, ফেস ভ্যালু, সুনাম বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বড় কোনো ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য সময়টা খুব ভালো। ক্লায়েন্টেল বাড়বে যারা ব্যবসা করেন তাদের। স্বাধীন পেশায় সিংহ রাশির যারা আছেন, স্বাধীন পেশা বলতে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস যারা করেন, তো প্রথমেই বলি ইন্ডিপেন্ডেন্ট রাইটার যারা আছেন, লেখালেখি করেন, কন্টেন্ট ক্রিয়েশন করেন যারা, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। কন্টেন্ট ক্রিয়েশনে ডেভেলপমেন্ট বাড়বে। যে কোনো ধরনের মোটিভেশনাল কাজকর্মে
ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনাটা প্রবল। যারা যুক্ত রয়েছেন স্পিকার হিসেবে, আইনজীবী হিসেবে, কনসালটেন্ট হিসেবে, প্রশাসনিক উপদেষ্টা যারা রয়েছেন, খুব ভালো সময়। আপনার জনপ্রিয়তা, আপনার ক্লায়েন্ট বেস বহুগুণ বৃদ্ধি পাবে। যারা ফ্রিল্যান্সিং করেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ। দেখুন, আমি একটা কথা আপনাদের বলে রাখি, আপনাদের মধ্যে যদি কোনো প্রশাসনিক বা আইনি ঝামেলা থাকে, তা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। রায় আপনার পক্ষেই আসবে, বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। ভ্রমণের ক্ষেত্রে রাজকীয় বা বিলাসবহুল ভ্রমণের পরিকল্পনা এ মাসে আপনাকে বাদ দিতে হবে। ধর্মীয় বা আধ্যাত্মিক ক্ষেত্রে ভ্রমণ করতে পারেন, ধর্মীয় অনুশাসনের মধ্যে নিজেকে রাখতে পারেন, বড় কোনো গুরু বা বড় কোনো গুরুজনের সান্নিধ্য লাভ করার সম্ভাবনাটা এ মাসে অত্যন্ত বেশি। দেখুন, আমি আপনাদের জানিয়ে রাখি, সিংহ রাশির জাতক জাতিকাদের সব মিলিয়ে 2026 আপনাদের সিংহ বিক্রমকে পুনর্জীবিত করার এবং রাজকীয় সম্মান পাওয়ার এক অভূতপূর্ব মাস। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন এবং বুক চিতিয়ে এগিয়ে যান। আমি মনে করি লাইফে বিভিন্ন রকম সেগমেন্ট থাকবে, লাইফে বিভিন্ন রকম বিষয় থাকবে। কিছু সেগমেন্টে আপনি অনেক পজিটিভ থাকবেন, কিছু সেগমেন্টে ডিস্টারবেন্স আসবে, এটা একদম স্বাভাবিক। হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের যেটা করতে হবে, আমাদের না ডেভেলপমেন্ট দরকার, আমাদের ভালোটা দরকার, আপনার ভালোটা দরকার। সিংহ রাশির এর আগে আমরা সন্তান নিয়ে বেশ প্রবলেম দেখলাম, যেটা এ মাসে অনেকটাই মিটে যাওয়ার প্রবণতা আছে। সিংহ রাশির ক্ষেত্রে এ মাসে চাকরি পরিবর্তনের একটা ভালো সুযোগ আমি দেখলাম। আমি কোথাও যেন মনে করি সিংহ যেভাবে যাচ্ছেন, যেভাবে চলছেন, আপনার পথ কিন্তু বেঠিক নয়। আপনার সঠিক পথে আপনি চলেছেন, আপনার পথ খারাপ নয়, আপনার সঠিক পথে আপনি যাচ্ছেন। বাট আপনি না নিজেকে প্রপারলি রেডি করতে পারছেন। আমি আপনাকে একটা কথা বলি, এর আগে যখন আপনি দেখলেন ভেঙে পড়লেন, গত বছরের কথাটা ভাবুন, টাইমটা খুব ভালো যাচ্ছে না, একাধিক বিষয় আপনার লস হচ্ছে, একাধিক বিষয় আপনার ক্ষতি হচ্ছে, আপনি রিয়েলাইজ করতে পারছেন যে আপনি ভালো জায়গায় নেই। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আপনার প্রবলেমের মধ্যেই আপনি রয়েছেন। বাট আমার যে অবজারভেশন, সেটা দিয়ে আমি বলতে পারি, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটা খুব ভালো টাইমিংয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সিংহ রাশির জুলাই মাসে, হ্যাঁ, শনির অষ্টমা থাকলে অন্যান্য প্যারামিটারগুলো সাপোর্টিভ। নিজেকে একা ভাববেন, আপনি একা নন, আপনার সাথে আমরা সবাই আছি, প্র্যাকটিক্যালি আপনার সাথে আমরা সবাই আছি। আমি একটা কথাই আপনাকে বলবো, আপনার জীবনচক্রে গতি প্রকৃতি বাড়বে। আমি একটা কথাই আপনাকে বলবো, আপনার জীবনচক্রে ডেভেলপমেন্ট বাড়বে। একটা কথাই আমি বলবো, আপনার অগ্রগতির মাত্রাটা বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। জুলাই মাস সিংহ রাশির মর্যাদা রক্ষা করার সময়, সিংহ রাশির নিজের কোয়ালিটিগুলোকে এনহান্স করার সময়, দেখানোর সময় যে আপনি কতটা যোগ্য। এডুকেশনে যে বাধাগুলো আছে, গুরুজনের সাথে শেয়ার করুন। সিংহ রাশির জুলাই মাসে সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, আপনি গুরুজনদের কাছে অনেক কিছু শেয়ার করছেন, আপনার যে ছোটোখাটো প্রবলেমগুলো একটু শেয়ার করুন। আপনার গুরুজনরা জানুক আপনি ঠিক কোন ফেজে দাঁড়িয়ে আছেন, আপনার গুরুজনরা বুঝুক যে কোন নেগেটিভিটির মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। দেখুন, আমার বক্তব্য, আমার কনসেপ্ট না খুব সিম্পল কনসেপ্ট। আমি বুঝি সিংহ বিপদে আছে, আমি এটাও বুঝি সিংহ বিপদ থেকে বেরোবে। এর বাইরে আর কিছু না আপনার বোঝার দরকার আছে, না আমার বোঝার দরকার আছে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।